ইরানের কাছে চরম মার খেয়েও শিক্ষা হচ্ছে না ইসরায়েলের। ধ্বংসস্তূপে দাঁড়িয়েও দম্ভ এতটুকুও কমেনি দখলদার দেশটির। এবার তাদের নজর পড়েছে আরেক মুসলিম দেশ পাকিস্তানের উপর। সাবেক এক ইসরায়েলি মন্ত্রী দ্বিধা করলেন না পরমাণু শক্তিধর পাকিস্তানের উদ্দেশ্যে হুমকি ছুড়ে দিতে। ইসরায়েল নাকি পাকিস্তানের পরমাণু কর্মসূচি বন্ধের চিন্তা করছে। এই হুমকির কয়েকদিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে সতর্ক করেছিলেন ইসরায়েলকে। ইরানে ইসরায়েলের নজিরবিহীন হামলায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় পাকিস্তানে। গত সোমবার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তিনি বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে, যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম। ইসরায়েল যেন পাকিস্তানের দিকে তাকানোর সাহস না করে। এরপর বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। ফোনালাপে ইরানের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা জানান ইসাক দার। এমন প্রেক্ষাপটে পাকিস্তানকে হুমকি দিলেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মাসরি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাসরি বলেন, ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি। পোস্টে মাসরি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে দূরে নয়, এতটুকু বুঝলেই যথেষ্ট। মাসরি বর্তমানে ইসরায়েলের কোনো সরকারি পদে নেই, তবে তিনি ইসরায়েলের রাজনীতি ও কৌশলগত মহলে এখনও প্রভাবশালী, বিশেষ করে লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একজন হিসেবে। মাসরির মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই পাকিস্তানের পক্ষ নিয়ে তার বক্তব্যের নিন্দা জানান। অনেকেই বলেন, এমন হুমকি পাকিস্তানিদের মনোবল ও জাতীয় সংহতিকেই আরও দৃঢ় করবে। কেউ আবার ইঙ্গিত দেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও অতীতের সংযুক্ত কূটনৈতিক আচরণকে ভুলে গেলে চলবে না। ইরান ইসরায়েল সংঘাতে নানা কারণে আলোচনায় আসছে ইরানের প্রতিবেশী পাকিস্তানের নাম। ইরানের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের প্রতিদান দিয়েছে পাকিস্তান। গত মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল ইরান। ইসরায়েলকে দেওয়া হুঁশিয়ারির সময় ভারত যুদ্ধের কথা মনে করিয়ে দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তিনি বলেন, ভারতের সঙ্গে উত্তেজনার সময় পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল সেভাবেই সার্বভৌমত্ব রক্ষায় এখনো সবাই একযোগে প্রস্তুত থাকবে। ১.৫ বছর আগে সংঘর্ষে জড়িয়েছিল ইরান ও পাকিস্তান। মিসাইল ছোড়াছুড়িও হয়েছিল দেশ দুটোর মধ্যে। সংঘাত ভুলে একে অপরের পাশে দাঁড়াচ্ছে দুই প্রতিবেশী।